আসসালামু আলাইকুম। আজকে আমি এখন আপনাদের সামনে নিয়ে আসছি মসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। তাই এই জন্য মসুরির ডাল আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না করার জন্য। এই যে দিয়ে দিলাম, প্রথমে মসুরির ডালগুলো দিয়ে দিলাম। একটু পানি দিলাম। এখন পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো ধুয়ে রেখেছি আমি, এগুলোকে আমি দিয়ে দিব। আমাদের ছোট্ট একটা জায়গা আছে, সেখানে লাগিয়েছিলাম, সেখানে হয়েছিল এই শাকগুলো। ওই জন্য তুলে মনে করলাম যে গাছের জিনিস একদম তুলে নিয়ে আপনাদেরকে দেখাই। এখন আমি এর সাথে দিব পেঁয়াজ, একটু রসুন। এগুলো আমি গোটাই ব্যবহার করব, এখানে কোনো বাটা মশলা যাবে না। সাথে আমরা ঝাল কম খাই, তাই একটু ঝাল কমই দিলাম। হলুদ গুঁড়া দিলাম, একটু ধনে গুঁড়ে দিব, সাথে স্বাদ মতো লবণ, আর দেব তেল, সয়াবিন তেল। একবার খালি নাড়া দিয়ে দিব, যেন মশলাটা ভেতরে চলে যায়। পানি দিব, আমি ঢেকে দিব সিদ্ধ করার জন্য। যারা যারা আমার রান্না দেখছেন তাদেরকে ছোট্ট একটা অনুরোধ, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার রান্নাতে পেজে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে এটুকু আশা করি যে আমার রান্না কেমন হচ্ছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে একটু দেখব। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। আর সাথে একটু লবণটাও দেখবো ঠিক হয়েছে নাকি। লবণ একদম ঠিক আছে। একটু পানি দিব, ডাটা একদম ডাটাটাও গলে গেছে তাড়াতাড়ি।
অল্প পরিমাণ পানি দেব। আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার পেজকে আপনারা লাইক শেয়ার করেন। ঢেকে দেবো আর কিছুক্ষণে, অল্পক্ষণের জন্য, তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে। আমার রান্না শেষ হয়ে গেছে, এই যে দেখেন রান্না একদম শেষ। ডালও গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমার নামিয়ে নেব। খালি একটু ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে নামিয়ে নেব। আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ। যারা যারা এখন আমাদের পেজটিকে ফলো করেনি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।